কবরে যেতেই হবে, মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে হবে। উত্তর দিতে পারলে সুখ মিলবে, প্রশ্নের জবাব না দিতে পারলে দুঃখ মিলবে, আযাব মিলবে। হাসরের ময়দানে আমার হাতে আমলনামা দিবে, আর আমার জিন্দেগীর সমস্ত কৃতকর্মের হিসাব দিতে হবে। মিজানের পাল্লায় মাপা হবে, আল্লাহ তাআলার মুখোমুখি হইতে হবে, ফুলসিরাত পার হইতে হবে, জান্নাত কিংবা জাহান্নামে যেতে হবে। এই কথাটা যদি আমার দিলে বাস্তবিক অর্থে বুঝে আসতো, দিলে থাকতো, তাহলে আমার জন্য আল্লাহর প্রত্যেকটা হুকুম মানার জন্য এগিয়ে আসা সম্ভব ছিল, নিষেধগুলো থেকে বাঁচা সম্ভব ছিল। আমি আগায় আসি, আমি চেষ্টা করে যাই না। আমরা আগের থেকেই নফস, আমাদের শয়তান, আমাদের মনের চাহিদা আমাদেরকে আগের থেকেই বুঝাই দিচ্ছে যে তুই কইয়ালা, আমি পারতাম না, এটা বললে শেষ, তুই এটা বলে ফেল। আমি বিড়িখানা ছাড়তে পারতাম না বাবুরে, আমার ঘরের থেকে টেলিভিশন বাইর করা আমার বউ বাচ্চা জীবনও মানত না। হুজুর আপনি আরো কইলো মানত না, এই তাহলে এটা ওনার ফায়সালা। কথা আমার বুঝছেননি? এবার নিজেই বলতেছে আপনি যদি হুজুর আরো কন কইতাম পারমু বাবুরে, কিন্তু আমি জানি হুজুর শুনতো না। তো তাইলে আপনি তো সিদ্ধান্তই নিয়ে নিলেন, আপনি তো বুঝেই ফেললেন হুজুর আমার এই এতে ফোলা, এটা যে এই জাতের ফোলা, তারে আর নামাজি বানানো সম্ভব না। হুজুর আমি বুঝা চাইছি। আশ্চর্য, আপনি কিভাবে বুঝে ফেললেন? এটা কি পাথর? তাইলে 100 খুনের আসামি সে যদি আল্লাহর ওলি হইতে পারে, আপনার ছেলে হবে না কেন? কথা বলেন না কেন?